পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষের বুকেই অগণিত কথা জমে থাকে। সেই কথাগুলো কাউকে না কাউকে বলার তীব্র আকাঙ্ক্ষা মানুষের ভিতরে নীরবে জন্ম নেয়। দিনের পর দিন সেগুলো জমতে থাকে। অনুভূতি, অভিমান, না বলা কষ্ট, ছোট ছোট দুঃখ, সুখের গল্প সব কিছু মিলিয়ে এক অদৃশ্য ভার হয়ে ওঠে বুকের ভিতর। দিন শেষে মন খুলে কথা বলার মতো একজন বিশ্বস্ত, মনোযোগী মানুষের অভাব কে না অনুভব করে। অথচ এই মানুষের মনোযোগ দিয়ে শোনার মতো সময়টাই সবচেয়ে দুর্লভ হয়ে উঠেছে আজকাল। সবাই শুধু বলতে চায়, কিন্তু শোনার মতো সময় কিংবা আগ্রহ কারোর নেই। মানুষ যেন ক্রমশ বক্তা হয়ে উঠছে, অথচ শ্রোতা হওয়ার ধৈর্য হারিয়ে ফেলছে। সব কথা মন দিয়ে শোনার মতো একজন মানুষ চাওয়াটা কোনো দোষের নয়, কিন্তু সত্যিটা হলো অপর পাশের মানুষটারও তো বলার অনেক কিছু থাকে। যে মানুষটা দিনের পর দিন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে, তার বুকেও তো জমে আছে অসংখ্য না বলা কথা। সেও চায় কাউকে নির্দ্বিধায় সব খুলে বলতে, কাউকে নিজের ভিতরের ভারটা একটু নামিয়ে দিতে। জানেন তো, এই যুগে বক্তার অভাব নেই, অভাব শুধু প্রকৃত মনোযোগী শ্রোতার। আর যখন কথা বলার মতো মানুষ না থাকে, তখন কথাগুলো জমতে জমতে বুকে পাহাড় হয়ে দাঁড়ায়। সেই পাহাড়ের ভার নিয়েই অনেক মানুষ আজীবন বেঁচে থাকে, কাউকে কিছু না বলেই। নীরবতার আড়ালে চাপা পড়ে যায় জীবনের অগণিত অনুভূতি। যে মানুষটা স্বল্পভাষী, সবসময় নীরব থাকে, সেও আসলে নীরব নয়। তারও ইচ্ছে হয় কারোর কাছে গিয়ে ভিতরের জমানো কথাগুলো উগরে দিতে, কথা বলতে বলতে প্রাণ খুলে হাসতে। আর জীবনে যখন সত্যি একজন বিশ্বস্ত মনোযোগী শ্রোতা আসে, তখনই মানুষের জমে থাকা হতাশা, ক্লান্তি আর অভিমান ধীরে ধীরে হালকা হয়ে যায়। তবুও মানুষ কথা জমিয়েই চলে, বিশ্বস্ত মানুষের আশায় দিন গোনে। হয়তো কোনো একদিন সেই অপেক্ষার অবসান ঘটে, কিন্তু সত্যিটা একই থেকে যায়। মানুষ বলতে চায় খুব সহজে, অথচ শ্রোতা হতে চায় খুবই কম।